আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বৃন্দরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি ম্যাথের যেই বীজগণিতের অনেকগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে আসলে বীজগণিতিক রাশি বা তৃতীয় অধ্যায়টা আমরা দেখব। এই তৃতীয় অধ্যায় আমরা জানি অনেকগুলো উপ চ্যাপ্টার আছে, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 এরকম আছে। তো এর মধ্যে 3.1 এবং 3.2 এই দুইটা থেকে বেশি সৃজনশীল আসে, এবং 3.3 এবং 3.4 হলো তোমাদের উৎপাদক বিশ্লেষণ, এবং 3.5 এ আসলে আমাদের আছে হলো আমরা যেমন 8 এবং 7 এ যে সকল আসলে ম্যাথগুলো দেখছিলাম যে পাটিগণিতের মুনাফা, তারপরে সরল মুনাফা, এই টাইপের ওটা 3.5 এ আছে। এখান থেকে তেমন সৃজনশীল দেয় না। তো আমরা আসলে মেইন ফোকাস হলো আমাদের 3.1, 3.2। তবে এই 3.1 এবং 3.2 এর আমরা কোনো বইয়ের অনুশীলনী ম্যাথ করব না। আমরা আসলে 3.1 এবং 3.2 এর সৃজনশীল যেভাবে আসে এবং সৃজনশীলের মধ্যে যে সকল আসলে ম্যাথগুলো আসে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই ম্যাথগুলো আসলে আমি এখানে লিখে রাখছি, আমি দুইটা টাইপ এখানে আসলে লিখছি। তো প্রথম টাইপটা হলো এখানে আসলে কতে যে সকল প্রশ্নগুলো আছে সেগুলা, এবং টাইপ 2 তে হলো আসলে খ এবং ঘতে যে প্রশ্নগুলো আসে সেগুলা। এখন এখানে এই কটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিকজ আমরা যে সৃজনশীলগুলো সলভ করি এখানে দেখা যায় মোস্ট অফ দ্য কেস, বেশিরভাগ ক্ষেত্রেই যে সৃজনশীলতা দেয় এটা কটা এরকম ট্রিকি কোশ্চেন করে দেয়, এবং কয়ের থেকে যে মানগুলো পাই সেটার উপর ভিত্তি করে আমার খ এবং ঘ অ্যান্সার করতে হয়। তো এখানে যদি আমরা ক না পারি তাহলে দেখা যায় পরেগুলো করতে পারবো না, অথবা ক পারলাম কিন্তু ভুল হলো, তাহলে দেখা যায় আমাদের খ এবং ঘ ভুল মান দিয়ে আমরা ভুল করে ফেলবো, তো ওইটাও কিন্তু আমাদের ভুল হবে। তো এই জন্য আমাদের ক নাম্বার যেটা থাকে সৃজনশীলের, যেগুলো আসলে খ এবং গ এর সাথে রিলেটেড বা সম্পর্কিত, আমাদের খুব কেয়ারফুলি করতে হবে। তো এখানে টাইপ 1টা এই জন্য আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। তো এখানে আসলে লেখাগুলো খুবই ছোট ছোট, কারণ মার্কারটা নতুন, তো এই জন্য ছোট ছোট আসছে। তবে আমি যে সঙ্গে এগুলো লিখবো বলে দিব বোঝার সুবিধার্থে। তো এখন আমরা এই ম্যাথগুলো যাওয়ার আগে আমরা এই ম্যাথ অর্থাৎ 3.1, 3.2 এর যে সূত্রগুলো লাগে সেগুলো আমরা পরিচিত হয়ে আসবো। তো এখানে সূত্রগুলো আমি লিখে রাখছি। তো এই পাশের যে সূত্রগুলো, এটা হলো 3.1 এর, আর এটা হলো 3.2 এর যে সূত্রগুলো আছে সেগুলো আমি এখানে লিখছি। তবে ওভারঅল এখানে আমাদের যে সৃজনশীলগুলো করে এগুলো মিলাই আসলে আমাদের করা হয়। তো এখানে আমরা প্রথমে 3.1 এর যে বর্গমূলের সূত্র সেটা আমি লিখে রাখছি। একটা হলো a + b হোল স্কয়ার, আমরা জানি a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। আচ্ছা, তারপর আসলে এগুলো আসলে আমরা পরের সিকোয়েন্স অনুসারে যে সূত্রগুলো আছে সেটা হলো a স্কয়ার + b স্কয়ার। এটার দুইটা সূত্র, a + b হোল স্কয়ার - 2ab, আবার এটারই একটা সূত্র সেটা হলো a - b হোল স্কয়ার + 2ab। এখন এটা কখন কোন সময় কোথায় কাজে লাগাবো, তো এটা আসলে নির্ভর করে আমার যে ডাটা দেওয়া আছে এটা। তো আমার এই সূত্র দিয়ে যখন দেখা যায় আমার প্লাসের ডাটা দেওয়া থাকে তখন এটা সূত্র নিই, আবার এই সূত্রে যখন মাইনাসের ডাটা দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা নিই। আচ্ছা, তারপর হলো a + b স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র হলো a - b হোল স্কয়ার + 4ab, a - b হোল স্কয়ারের সূত্র হলো a + b হোল স্কয়ার - 4ab। এই চারটা সূত্রের মধ্যে অনেকে একটু আওলাজালা করে ফেলে। তো এখানে আসলে আমি একটু বললি যে আওলাজালাটা কোন জায়গায় করে, সেটা হলো কি যে 2ab এবং 4ab এর মধ্যে। তো এখানে একটু আমরা মনে রাখবো যেখানে কি না আমরা এই স্কয়ারগুলো আলাদা আলাদা দেওয়া আছে, তো সেটা ছোট হবে, এবং ছোট হলে 2ab, আর যেগুলোর মধ্যে স্কয়ারগুলো পুরোটার উপরে আছে সেটা বড় এবং সেটার উপরে 4ab হবে। আচ্ছা, তারপর হলো ab সূত্র, সেটা হলো a + b / 2 হোল স্কয়ার - a - b / 2 হোল স্কয়ার। আচ্ছা, তারপর হলো a স্কয়ার - b স্কয়ার, এটা হলো a + b * a - b, এটা আমরা জানি। তারপর হলো এগুলো সবই আমরা দেখতেছি দুইটা পদ করে আমার যে সূত্র এগুলা, আর এখানে তিনটা পদ। তো এখানে a + b + c হোল স্কয়ার, এটার সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার + 2ab + 2bc + 2ca। তো এটাকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এটা লিখতে পারি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, 2 কমন নিলে 2ab + bc + c। তো এখানে আসলে আমি প্লাসের সূত্র লিখছি। এখন অনেক সময় হতে পারে যে আমাদের মাইনাস দিয়ে দিতে পারে, যেমন এখানে a - b + c। তো এটার ক্ষেত্রে কি করব, তো মনে রাখবো এটার ক্ষেত্রে হবে কি আমাদের a b c যেটার স্কয়ার হবে এগুলো আসলে কখনো নেগেটিভ হবে না, এটা পজিটিভ থাকে। তারপরে আসে 2ab + 2bc + 2c। এখন এখানে কি হবে, তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে আমরা ab আগে নিব, 2ab। তো এখানে a এর চিহ্ন প্লাস b এর চিহ্ন মাইনাস, তো এখানে হবে প্লাস এ মাইনাসে -2ab। তারপর আমরা bc নিব, তো এটা মাইনাস এটা প্লাস, প্লাস এ মাইনাস তাহলে -2bc, তারপর c এর সাথে a, তাহলে co প্লাস ao প্লাস, তাহলে প্লাসে প্লাস 2ca। সূত্র আরেকটা হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা যদি আরেকটা নিই a - b - c, তো এটার ক্ষেত্রে সূত্র সেম, আমি বলছি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, এখানে কোনো নেগেটিভ হবে না, তো এটা লিখে ফেললাম। তারপর হবে 2ab - 2ab 2bc 2c, এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে। তো এখানে আসলে আমরা প্রথমে ab নিই, তাহলে a + b - তাহলে হবে প্লাসে মাইনাসে -2ab, তারপর b এবং c দুটোটা মাইনাস, তাহলে মাইনাসে প্লাস 2bc,
তারপর হবে সি এর ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাসের টু সি আরেকটা সূত্র রেখেছি। সেম একই রকম যদি আমার এখানে প্লাস দেয় এখানে মাইনাস, সেম আমরা এইভাবেই আগে সূত্রগুলো আসলে বের করে ফেলতে পারবো। এই জন্য আসলে মেন সূত্র এটা থেকে আসলে সবগুলো লাগে, এটা আসলে মুখস্থ করার দরকার নেই, আমরা এটা মনে রাখবো তারপর এটা। তো তারপরে 3.2 এর আসলে যে সূত্রগুলো আমরা এখানের মধ্যে প্রথম দুইটা হলো গণের সূত্র, এই দুটোকে বলে গণের সূত্র, সেটা হলো a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপরে a - b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এখানে মাইনাসের ক্ষেত্রে ঝামেলা হয়, মাইনাস ওখানে দিব, তো এটা মনে রাখবো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস। আচ্ছা, তারপরে মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র দুইটা লাগে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেশি ইউজ করে এই সূত্র দুইটা, a + b হোল কিউব ইকুয়াল টু a + b হোল কিউব সরি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b, আর এখানে হলো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তো এতক্ষণ আমরা এই অধ্যায়ের বা এই ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো দেখলাম। তো এখন আমরা টাইপ 1 এ যে প্রশ্নগুলো আছে বা যে ম্যাথগুলো আছে এগুলো আমরা 1 বাই 1 করার চেষ্টা করব, এবং এখানে যেহেতু ছোট ছোট করে লেখা দেওয়া আছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তো এগুলো আমি এখানে উঠিয়ে উঠিয়ে করার চেষ্টা করব। তো আমরা এখন ম্যাথ শুরু করি। তো টাইপ 1 এর প্রথম অঙ্কটা, তো টাইপ 1 এর প্রথম অঙ্ক, তো আমি বলছিলাম যে টাইপ 1 এর যেই কয়টা ম্যাথগুলো আছে এগুলো সবই আসলে কয়ের ক্ষেত্রে আসে, কয়ের জন্য আমাদের লাগে। তো অনেক ক্ষেত্রে কিছু কিছু আছে সেই সেটগুলোতে কিছু কিছু ক্ষয় দেয়া দেয়, কিন্তু এগুলো আসলে আমি মেইনলি কয়ের জন্য ফোকাস করে রাখি লিখছি। তো প্রথম যে আমার ম্যাথটা দেওয়া আছে সেটা যদি আমি একটু লিখি, সেটা হলো x প্লাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে। তো দেওয়া থাকলে আমার বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু হোয়াট, তাহলে এটা হলে আমার চাইছে x মাইনাস 1/x ইকুয়াল টু হোয়াট। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যখন প্লাস দিয়ে মাইনাস অথবা মাইনাস দিয়ে প্লাস বাইর করতে বলবে, স্টার্ট করবো আসলে যেটা দেওয়া থাকে সেটা। তো এটা শুরু করার আগে আমরা আসলে মানটা দিয়ে নিই। তো দেওয়া আছে মানটা কি দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে। তো যেটা বলতেছিলাম, যদি আমার প্লাসের মান দিয়ে মাইনাস দেওয়া থাকে অথবা মাইনাসের মান দিয়ে প্লাস দেওয়া থাকে, তো আমরা যেটা দেওয়া থাকবে ঠিক সেটারই মান নির্ণয়ের যে সূত্রটা আছে হোল স্কয়ার, সেই সূত্রটা লিখবো। সেটা কি, a - b হোল স্কয়ার সূত্র আমরা একটু আগে দেখলাম, সেটা হলো a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো সেটা হলো a + b হোল স্কয়ার মাইনাসের 4ab। এটা কাটা, এটার মান আমরা এখানে দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাসের 4 3 × 3 = 9 মাইনাস 4। তো এখান থেকে আমরা পাচ্ছি 5। তো এখানে আসলে এটা হলো x মাইনাস 1/x হোল স্কয়ারের মান, কিন্তু আমার লাগবে x মাইনাস 1/x, তো এটা হলে হবে √5। তো এখানে অনেক সময় একটু কনফিউজ হতে পারে যে ভাই আমরা তো সব সময় স্কয়ারের পাশে পাঠালে প্লাস মাইনাস দেই, তো প্লাস মাইনাস দেই, বাট এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ ধরে কাজ করব। ওকে, তো এটা হলো আমাদের প্রথম অঙ্কের একটা অংশ। পর আরেকটা অংশ দিয়ে দিছে, সেটা হলো যখন কিনা আমার x মাইনাস 1/x ইকুয়াল টু 3√2 হবে, তারপর ডট ডট দিছি, তো ওখানে আসলে যে মানটা চাইছে সেটা হলো x প্লাস 1/x ইকুয়াল টু হোয়াট, এই মানটা চাইছে। তো সেম একই রকম আমরা দেওয়া আছে যে আগে এই মানটা দিব, তারপর যেটা আছে ঠিক এটা বর্গের এটার হোল স্কয়ার যে সূত্রটা সেটা লিখবো, সেটা হলো a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা কাটা, তো এটার মান দেওয়া আছে হলো 3√2 হোল স্কয়ার প্লাস 4। তো এখানে 3 স্কয়ার হবে, √2 স্কয়ার হবে, এখানে গুণ প্লাস 4। তো এখানে আসতেছে 3 × 3 = 9 × 2 প্লাস 4, 9 × 2 = 18 আর 4 = 22। তো এখানে এটা অ্যান্সার। এই ম্যাথটা আসলে খুব লাগে, যদিও পুরোপুরি এরকম হুবহু ম্যাথ দেয় না, কিন্তু ভিতরে করতে গেলে আমার দেখা যায় এক সময় একটা অঙ্ক করতে গেলাম, করতে যে আসলে আমার মান দেওয়া আছে প্লাস, আমার প্রয়োজন মাইনাসে, তো তখন কি করব, প্লাসের দেওয়া থাকলে মাইনাস এভাবে বের করব। তো এখন আমরা টাইপ 1 এর একটা ম্যাথ দেখলাম, তো এখন আমরা পরেরটা দেখব। তো এখন আমরা টাইপ 1 এর দ্বিতীয় ম্যাথটা দেখব। তো দ্বিতীয় ম্যাথটা যেটা দেওয়া আছে সেটা হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমার যে মানটা বের করতে বলছে সেটা হলো x প্লাস 1/x ইকুয়াল টু হোয়াট, এই মানটা চাইছে। তো এটা প্রথমটা থেকে প্রথম ম্যাথটা থেকে পুরো ডিফারেন্ট। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, তো এখানে মনে রাখবে স্ট্রাকচারটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস x প্লাস 1, অনেকটা আমার মিডল টার্ম করার জন্য যে রূপটা লাগে সেই রূপটাই দেওয়া আছে, যদি এখানে আমরা মিডল টার্ম করব না। তো এই টাইপের ম্যাথগুলো থাকলে আমরা সিম্পলি দেওয়া আছে এবং মানটা দেওয়ার পর যদি এগুলো চাই, অর্থাৎ প্লাস দেওয়া থাক বা প্লাস চাক অথবা মাইনাস চাক, তো আমরা যেভাবে করব দেওয়া আছে থেকে এটা উঠাবো। তো এটা উঠাইলাম -5x + 1 = 0। তো এইটা যে সংখ্যা
তো এটা উঠানোর পর আমার যে কাজটা করবো প্রথমত সেটা হলো আমার যে এক্স সহ যে পদটা আছে সেটা সিম্পলি আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তো এখানে খেয়াল রাখবো এক্স এর পাওয়ার যত ঠিক অর্ধেক করলে সেই পাওয়ারটা যেখানে থাকবে সেটাই আমরা নিব। অর্থাৎ এখানে সহজ কথা এক্স যেহেতু 2 আছে তো এইটার আমরা অর্ধেক করলে পাবো 1, তো এখানে 1 আছে তো এটাকে আমরা ওই পাশে পাঠাবো। তো একই রকম ভাবে দেওয়া থাকতে পারে x প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তো সেই এটার ক্ষেত্রে আমরা ওই পাশে পাঠাবো এইটা, কারণ এটার পাওয়ারের অর্ধেক হলো এটা। তো এটা যদি ওই পাশে পাঠাই তাহলে রুটটা আসবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস ওই পাশে গেলে প্লাস 5x। তো এই পাশে নেওয়ার পর এখানে যে এক্সটা থাকবে সেই এক্সটা আমরা ভ্যানিশ করব। তো এখানে x কে ভ্যানিশ করার নিয়ম হলো গুণ হিসেবে থাকলে আমরা ভাগ করে আমরা ভ্যানিশ করতে পারবো। তো উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করে দিই। তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 5x ডিভাইডেড বাই x। x কাটা এখানে আমরা জানি একটা নিয়ম সেটা a প্লাস b ডিভাইডেড বাই c থাকবে, আমরা এটাকে লিখতে পারি a ডিভাইডেড বাই c প্লাস b ডিভাইডেড বাই c। তো এখানে লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 5। তো এখানে x উপরে দুটো আছে নিচে একটা, কাটাকাটিগুলো আমরা পাবো একটা। তো x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। তো এটা হলো আমাদের অ্যানসার। তো এটা কিভাবে করব সেম একই রকম x টু দি পাওয়ার 4 প্লাস 1 আচ্ছা এখানে আসলে মাইনাস দেওয়া থাকবে ইকুয়াল টু 5x স্কয়ার। তো এখানে x স্কয়ার আমরা ভ্যানিশ করতে চাই তাহলে কি করব x স্কয়ার দ্বারা ভাগ দিব। তাহলে এটা কাটা, তাহলে এখানে থাকতেছে x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে এখানে থাকতেছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তো এখান থেকে আমরা যখন কিনা x প্লাস 1 বাই x বাই করতে হবে তখন আবার এটার আবার সূত্র করব। তো এটা আমরা দুইটা সূত্র জানি, সেটা হলো x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস এর 2ab ইকুয়াল টু 5। তো এই টাইপের আসলে ম্যাথগুলো আসতেছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার থাকবে, আমরা এটা কিভাবে বাইর করব। তো এখানে তো একটু সিম্পলি বলে দিই x প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু এটা পাশে গেলে হবে 7, কারণ এটা কাটা দুই পাশে গেলে যোগ হয়ে যাবে 7। তাহলে এখানে হবে x প্লাস 1 বাই x ইকুয়াল টু √7। এটাই তো এটা হয়ে গেল। তো এখন আমরা এটারই আসলে যে আরেকটা ম্যাথ দেওয়া আছে সেটা হলো এটা। তো এটা আমরা করব। তো পরে যেটা দেওয়া আছে সেটা হলো x স্কয়ার মাইনাস এর 7 √3x মাইনাস এর 1 ইকুয়াল টু 0 হলে আমরা বাই করতে বলছে x মাইনাস মাইনাস চাইছে না, আমি মাইনাস তো প্লাস বাই করব ইকুয়াল টু হোয়াট। তো এখানে যদিও মাইনাস দেওয়া আছে তো প্লাস বানিয়ে দিই, এটা বাই করব। তো এটা কিভাবে বাই করব সেম একই রকম এই টাইপের দেওয়া থাকলে আমি বলছি প্লাস হোক আর মাইনাস হোক আমরা ঠিক একই ভাবে করব, একই ওয়েতে করব। সেটা হলো x স্কয়ার মাইনাস 7 √3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বলছিলাম x স্কয়ার যেটা এটা অর্ধেক যেই চলক বা অর্ধেক পাওয়ার যেটা থাকবে ওইটা আমরা ওই পাশে পাঠাবো। তো সিম্পলি যেটা মাঝখানে থাকবে এটাকে ওই পাশে পাঠাবো। তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7 √3x। তো এখানে কি করব এখন x দ্বারা ভাগ দিব, কারণ ওর কাছে x আছে। তো ওর কাছে x যেহেতু আছে আমরা উভয় পাশে x দ্বারা ভাগ দিলাম। তো এটা কাটা, তো এখানে থাকবে x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু 7 √3। এখন এখানে আচ্ছা 1 বাই x এটাকে কাটাকাটি করলে x মাইনাস 1 বাই x। তো এখন যেটা লক্ষণীয় ভাই চাইছে তো প্লাস, আমরা তো বের করছি মাইনাস। তো এটা কিভাবে বের করব ঠিক প্রথমে নিয়মটা দেখাইছিলাম যে যখন কিনা আমার মাইনাস পাইছি আমার প্লাস লাগবে তো প্লাসের সূত্রটা করে দিব সুন্দর মতো হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 4ab। তো এটার মানটা আমরা পাইছি 7 √3 হোল স্কয়ার প্লাস 4। তাহলে এখানে 7 স্কয়ার হলো 7 7 49 প্লাসের সরি ইনটু 3 প্লাস 4। তো এখানে যদি আমরা গুণ করি 3 9 27 7 হাতে আছে 2 3 4 12 আর 2 14। তাহলে এখানে 4 যোগ দিলে পাবো আমরা 151। তো এখানে আমার x প্লাস 1 বাই x এর মান এটা হবে √ওভার এটা, কারণ স্কয়ারের পাশে পড়ে রুট হয়ে যাবে। তো আশা করি এটা একটু আমাদের বুঝাইছে। তো থার্ড টাইপটা দেখব, খুব ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন। খুবই কঠিন না আসলে, পারলে কঠিন না পারলে খুবই কঠিন। তো এটা আমরা এখন দেখব। তো এখন আমরা টাইপ 1 এরই তৃতীয় চতুর্থ অর্থাৎ তৃতীয়টা আসলে একটা টাইপের মধ্যে আরো টাইপ আছে কি, আমি আসলে এগুলো আসলে টাইপ হিসেবে বলছি। টাইপ 1 এর মধ্যে এগুলো সবগুলো আবার একটা টাইপ। হ্যাঁ, তো এর মধ্যে টাইপ 1 এর মধ্যে আমরা তৃতীয় নম্বর টাইপটা দেখব, অর্থাৎ এই তৃতীয় নম্বর ম্যাথের এগুলা দেখব। আসলে তৃতীয় হ্যাশট্যাগ দেখব। তো এখানে তৃতীয় হ্যাশট্যাগটা হলো x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস √ওভার
রুট ওভার 2 রুট 6 দেওয়া আছে। আচ্ছা একটু সুন্দর করে লিখি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 হলে আমার এক্স ইকুয়াল টু হোয়াট চাইছে, 1/x ইকুয়াল টু হোয়াট চাইছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু হোয়াট এটা চাইছে। তো এটা দেখি এটাও কিন্তু কমপ্লিটলি অন্য দুইটার থেকে ডিফারেন্ট, কারণ এখানে কোনো এক্স নাই, বাট আগেটা একটু এক্স ছিল। তো এখানে একটা দেখার বিপরীত হলো যে সেখানে এক্স এর উপরে স্কয়ার আছে, এক্স এর উপরে স্কয়ার আছে, আর অন্যগুলো সব ভ্যালু মানে মান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো এই ক্ষেত্রে আমাদের কাজ হলো এখানে বলছে সর্বপ্রথমে এক্স বাইর করতে বলছে। যদি এক্স না বের করে এটাও বাইর করতে বলে, আমাদের সর্বপ্রথম কাজই থাকবে এই টাইপগুলোর থেকে আমরা সবসময় এক্সটাই বাইর করব। তো এখানে আমরা এক্স কিভাবে বাইর করব, তো আগে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো এক্স স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। তো এটা লেখার পর আমরা যদি এখান থেকে এক্সটা উঠাইতে পারতাম তাহলে কিন্তু আমরা একটা সুন্দর একটা মান পেয়ে যেতাম, কিন্তু এমনি এমনি তো উঠবে না। তো এই জন্য এক্স এর পাশে পাঠালে আমরা সাধারণত কি করতাম, রুট করে দিতাম, বাট এখানে তো এটাকে রুট করলে কি মান আসবে, ক্যালকুলেটর করলেও কিন্তু আমরা পাবো না। তো এই জন্য আমরা এটাকে যদি বর্গ বানাইতে পারতাম, এটাও বর্গ এটাও বর্গ, দুই পাশ থেকে মুকাবেলা স্কয়ার উঠে যাবে, সেই ক্ষেত্রে আমার এক্স এর একটা ভ্যালু আসবে। তাহলে এখন আমাদের এখানে কাজ হলো যেমনি হোক এটা স্কয়ার করা, আর স্কয়ার করতে হলে আমার এখানে করতে হবে কি, বর্গ ফালাইতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাইতে হবে এইটাকে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তো এটাকে আমার এটা বানাইতে হবে, এখন কিভাবে বানাবো, তো এখানে আসলে আমরা লক্ষ্য রাখবো 5 পরে দেখবো। তো এখানে মেইনলি আমরা এটা নিয়ে কাজ করব, মানে যেখানে রুট থাকে আসলে সেটা নিয়ে আমরা কাজ করব সচরাচর। এখানে রুটেরটাই নিয়ে আসলে কাজ করে এবং রুট দেওয়া থাকে। তো এখানে কিভাবে কাজ করব, তো সর্বপ্রথম আমরা চেষ্টা করব এখানে যাই মান থাকুক এটাকে 2 দ্বারা ভাগ দেব। তো এটাকে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই রুট 6। তো এই রুট 6 কে আমরা কত ভাবে লিখলে যাতে গুণ করলে রুট 6 পাওয়া যায়, সেটা আমরা লিখতে পারি 1 গুণ রুট 6, তাহলে আমরা রুট 6ই পাবো। আবার রুট 2 ইনটু রুট 3, তাহলে আমরা কিন্তু রুট 6 পাবো। আর কিছু পাবো মনে হয় না। তো পাইলাম, পাওয়ার পর আমার কাজ থাকবে এই দুইটারে যদি আমরা এই এবির স্থানটা দেই, অথবা এই দুইটাকে যদি এবির স্থানটা দেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি করি তাহলে কি আমরা 5 পাবো কিনা, তাহলে ওইটাই আমরা নিব। তো এখানে যদি আমরা এবির স্থানে a যদি আমরা মর্যাদা দিই 1 কে এবং b এর মর্যাদা দিই রুট 6 কে, তাহলে আমরা এর মর্যাদা যদি 1 কে দেই, এর মর্যাদা যদি 1 কে দেই এবং রুট 6 এর মর্যাদা যদি b কে দেই, তাহলে আসলে আমরা দেখতেছি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 5 আসে কিনা। তো 5 আসবে, দেখি আসে কিনা। 1 প্লাস 7 6 তাহলে 7 না, আসতেছে না, তাহলে আমরা এটা নিয়ে দিব। তাহলে এখানে এর মধ্যে দিব রুট 6 রুট 2 কে, তাহলে রুট 2 স্কয়ার হবে প্লাস রুট 3 স্কয়ার। হ্যাঁ, এখানে আমরা কিন্তু এটা পাচ্ছি। তার মানে এখানে a এবং b হিসেবে অবস্থান নিতে পারবে রুট 2 এবং রুট 3। তাহলে এখান থেকে আমরা যে লাইনটা লিখবো x স্কয়ার ইকুয়াল টু, এটা লিখবো না, এটা আমি বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এখানে আমরা আগে লিখবো 2ab, এটা যেমনি হোক বানাইতে হবে। তাহলে a হবে এখানে রুট 2 ইনটু রুট 3, তাহলে আমরা বড়টা সবসময় আগে রাখার চেষ্টা করব, রুট 3 ইনটু রুট 2। তো এখানে আমরা a এবং b পেয়ে গেছি এবং দেখছি যে এটা করলে আসলে আমরা যোগ করলে, তো এটা আসলে যোগ করলে আমরা এখানে এই 5টা পাই। তো এইটাই আমরা কাজ করে আমরা এখানে লিখব রুট 3 স্কয়ার প্লাস এখানে রুট 2 স্কয়ার। এখানে লক্ষ্য করি যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার আমাদের সূত্র হয়ে গেছে। তো এটা আসলে কিভাবে করলাম আবার বলি, এখানে যে মানটা থাকবে রুট সহ তাকে আমরা 2 দ্বারা ভাগ দেব, ভাগ দিয়ে যাকে পাবো সেটাকে দেখব কতভাবে গুণ দিয়ে এটা পাওয়া যায়। তো দেখলাম এই দুইভাবে ছাড়া হয় না। তো এখানে আমরা এখন কি করব, এই এবির দিকে তাকিয়ে আমরা এর স্থানটা দিব 1 কে, বি এর স্থানটা দিব রুট 6 কে, এবং এটা দেওয়ার পর আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার করে দেখব যে একে যে অবস্থান দিলাম এ কি কাজ করে আমার এই 5টা আনতে পারে না। বাট আমি এইখানে এটাকে যদি এটাকে b দেই তাহলে দেখা যায় 5 আনতে পারে। এইজন্য আমার এর অবস্থানটা নিচে রুট 2 এবং b এর অবস্থানটা নিচে রুট 3। সরি, এটা আমরা কি বলছিলাম, বড়টাকে লিখব। তাহলে এর অবস্থানটা দিবে রুট 3 এবং b এর অবস্থানটা দিবে রুট 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা হয়ে গেছে। এখন আমাদের কেল্লাফ হতে, তাহলে এখানে লিখব a প্লাস b হোল স্কয়ার। তাহলে একটুকে বলছিলাম যে দুই পাশে যদি স্কয়ার নিতে পারি তাহলে স্কয়ার স্কয়ার মোকাবেলা, তাহলে আমাদের হবে x রুট 3 প্লাস 1 রুট 2। তো এটাই আসলে এগুলোর ক্ষেত্রে সবচেয়ে মোস্ট হার্ড লাগে, ডিফিকাল্ট স্থানটা বলা যায়। তো এটা পারার পর পরেগুলো আসলে ইজি। তো এখানে আমরা x বাইর করে ফেলছি। তাহলে এখন আমাদের কি লাগবে, এখন আমাদের এখানে চাইছে 1/x। তো এখানে আমরা 1/x কিভাবে বাইর করব,
তাহলে এখানে x ইকুয়াল টু যেহেতু √3 প্লাস √2, তাহলে নিচে যদি x নিয়ে নিই, মানে x কে আমি নিচে নিয়ে নিয়েছি, ওর ভ্যালুটাও ঠিক নিচে চলে যাবে। এবার আমরা যেটা করব, এটা যা আছে তা থাকবে, এটার অনুবন্ধী দ্বারা উপর পাশে গুণ দেব। কারণ অনুবন্ধী কি, প্লাস থাকলে মাইনাসটাকে বলবো অনুবন্ধী, আর মাইনাস থাকলে প্লাসটাকে অনুবন্ধী। তো এই যে এটা যদি হয়, এটার অনুবন্ধী হবে √3 মাইনাস √2, আবার এটা যদি অনুবন্ধী করি তাহলে এটা হবে এটা অনুবন্ধী। তো এটার অনুবন্ধী কোনটা হবে, এটা যা আছে তা থাকবে, এটা যা আছে তা, এটার অনুবন্ধী হবে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এবং এটা দ্বারা আমরা করছিলাম গুণ করব। এটা ঠিক উপরে গুণ করতে হবে, কারণ একটা জিনিস সূত্র আনলে এটা বাদ দিয়ে দিতে হয়। তো এখানে যদি আমরা করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র হয়, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে হয় √3 মাইনাস √2। তাহলে এখানে যদি আমরা করি তাহলে 3 মাইনাস 2, √3 মাইনাস √2, তাহলে এখানে আছে নিচে 1, আর 1 এর আমরা কোনো ভ্যালু দিই না, এটা অ্যানসার। তো এখানে একটা মজার ব্যাপার হলো, আসলে যেই ব্যাপারটা খেয়াল রাখবো, এখানে x এর মান যা আসে এখানে ঠিক এটার অনুবন্ধীটা এখানে আসে। তো এটা আমরা খেয়াল রাখবো অঙ্ক মিলানোর জন্য, নট চোরামানি, মানে চোরামি করে, মানে এটার থেকে ডাইরেক্ট দেখে 1/x ইয়ে করে। তো সেক্ষেত্রে সৃজনশীল ক্ষেত্রে দেখা যায় এটা অনেকে নাও এক্সপেক্ট করতে পারে, অথবা নবীর থেকে আমরা করতে পারি যে প্লাস থাকলে এখানে মাইনাস, অথবা মাইনাস থাকলে এখানে প্লাস হবে। কিন্তু সৃজনশীল করতে আমার অবশ্যই ম্যাথ করার ক্ষেত্রে এটা দেখা দিতে হবে। তো এটা বের করে ফেলতে পারলে এখন আমার x প্লাস 1/x টা বাইর করতে আমরা পারবো। x প্লাস 1/x কত হবে, x হলো এখানে √3 প্লাস √2, আর এটা হলো √3 মাইনাস √2, 1/x এর মান। তো এখানে এটা কাটা, তাহলে 2√3। অথবা এখান থেকে আমরা চাইলে x মাইনাস 1/x টা বাইর করতে পারি। x মাইনাস 1/x কত হবে, x এর মান হলো √3 প্লাস √2, আর যেহেতু মাইনাস থাকলে অবশ্যই এগুলোর সাথে মাইনাস দ্বারা গুণ করবে, কারণ এই মাইনাসটা, তো মাইনাস দ্বারা গুণ করলে এগুলো চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে হবে √3, আর এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে √2, এটা কাটা, তাহলে এখানে থাকবে 2√2। অথবা আমরা জানি x প্লাস 1/x দেওয়া থাকলে মাইনাসটা কিভাবে বের করে, প্রথম অঙ্কটার মতো আমরা জাস্ট ওই বর্গের সূত্রটা, মানে a প্লাস b হোল স্কয়ার, না মাইনাস লাগলে a মাইনাস b হোল স্কয়ার বর্গ সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা করব, তাহলে আমরা দেখব এটা পাই যাবে। তো এখানে আসলে আমরা ওইভাবে করতে পারি, এভাবে করতে পারি, কোনো ভুল হবে না, দুটোটাই রাইট। তো আমরা আসলে 3 হ্যাশট্যাগের একটা অঙ্ক করলাম, এখন আমরা পরের অঙ্কটা দেখব। তো এখানে আসলে আমি এগুলো অনেক সময় টাইপ বলে ফেলতে পারি, আসলে এখানে টাইপ 1 এর মধ্যে এগুলো আসলে একটা টাইপ। তো এখানে আমি এখন টাইপ বলবো না, এখন এখানে হ্যাশট্যাগ বলবো। 3 নাম্বার হ্যাশট্যাগের মধ্যে প্রথম অঙ্কটা করছি, এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করব, অর্থাৎ 3 হ্যাশট্যাগের 2 নাম্বার অঙ্ক, সেটা হলো x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2 হলে ঠিক আগের মতোই x চাইছে, 1/x চাইছে, এখানে x মাইনাস 1/x চাইছে, এই ভ্যালুগুলো আমরা বের করতে হবে। তো এখানে লক্ষ্য করে দেখি, এটা আসলে কিছুই না, ঠিক আগের ফর্মটাই দিয়েছে। এটাকে যদি জাস্ট আমরা এটার ওই পাশে পাঠাই, তাহলে ওইটা হয়ে যাবে 2√2 প্লাস এরকম হয়ে গেছে। তো এটা আসলে ওইটার মতোই, কি হয় যে জাস্ট x স্কয়ার আছে, তো এটা দেখে বলবো সেম একই কাজ করব। x স্কয়ার থাকলে আমরা এই পাশটাকে যেমনি হোক স্কয়ার আনতে হবে। তো আমরা এখন উল্টা পুরো লাগতে হবে x স্কয়ার কিভাবে আনা যায়, মানে পুরোটার স্কয়ার কিভাবে আনা যায়। তো এই জন্য আমরা বলছিলাম যার সাথে রুট তাকে নিয়ে কাজ। তো এটাকে 2 দ্বারা ভাগ দিলে জাস্ট √2 থাকে, কারণ এটা কাটা, 2 একটা 2 আসবে ভাগ দিলে, তাহলে এটা ওই 2 কাটা, তাহলে এখানে এটা থাকবে। তো এটাকে আমরা কিভাবে লিখলে, মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে এটা হয় এবং কত প্রকারে হয়। তো আমরা দেখতেছি এইটা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা গুণ দিলে আমরা এটা পাবো না। তো যেহেতু এটাই আছে, তাহলে এখানে যদি আমরা একটু এগুলার মানে ওর অবস্থানটা যদি একে দিই, মানে আমরা যেটা জানি এরকম বানাইতে হবে, তো আমরা একে দিব এটার অবস্থা, বি কে দিব এটা, অথবা বড় হইলে আমরা এটাকে দেব এ, এটা দেব বি, দেখি আমার 3 আসে কিনা। তো এখানে যদি আমরা এর অবস্থান √2 দিই আর বি এর স্থানে 1 দিই, তাহলে আমরা কি করব যে এই দুইটা বসাবো এবং প্লাস করব, দেখব 3 আসে কিনা। তাহলে এখানে a স্কয়ার হলো এটা স্কয়ার, আর b স্কয়ার হলো 1 স্কয়ার, এবং প্লাস করব, তাহলে 2 + 1, হ্যাঁ 3 হচ্ছে। তাহলে হইলে আমার এখানে বুঝতেছি যে এখানে 2 ইনটু a হবে কত, এখানে √2, b হবে কত 1, প্লাস b হবে এখানে b স্কয়ার হবে, আর এখানে a স্কয়ার হবে এটা, প্লাস ইকুয়াল টু, তাহলে আমাদের সূত্র হয়ে গেছে। তাহলে সূত্র হইলে আমরা কি করব, সূত্র করে দিব, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার, দুই পাশে স্কয়ার শেষ, তাহলে √2 প্লাস আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা 1/x কত হবে, এটা আমরা আগেই বলে দিতে পারবো। 1/x হবে কত, √2 - 1, না তোর আমি করা যাবে না, আমাদের ম্যাথটা করতে হবে। তো ম্যাথটা কিভাবে করা যায়, x দেওয়া আছে হলো √2 + 1, তাহলে 1/x কত হবে 1/√2 - 1, তাহলে আমরা কি করব, নিচে যা আছে ঠিক তার অনুবন্ধী দ্বারা গুণ দিব। তাহলে এটার অনুবন্ধী কত, √2 + 1, এবং এখানে যেহেতু গুণ দিয়েছি
তাহলে ও তো দেখে ফেলছে উপরে, তাহলে ওরে কেন ঠকাবো, ওকেও তো দিতে হবে, দিয়ে দিলাম। তাহলে এখন নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে রুট টু প্লাস ওয়ান, নিচে আসতেছে টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান, তাহলে উপরে থাকতেছে রুট টু প্লাস ওয়ান, নিচে ওয়ান, তো নিচের ওয়ান তো ভ্যালু নেই, তাহলে রুট টু প্লাস এটাই হলো আমাদের এইটার অনুভূতি। তো এখন আমার এটা হয়েছে, এটা হচ্ছে, এখন এটা চেয়েছে মাইনাস টু বাই দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে এক্স এর মান হলো রুট টু মাইনাস ওয়ান, আর এটার মান কত হবে, যেহেতু মাইনাস সামনে তো এই চিহ্নগুলো চেঞ্জ করে বসাতে হবে, তাহলে মাইনাস রুট টু মাইনাসের ওয়ান, তো এখানে আসলে এটা কাটা, তো এখানে মাইনাসের টু, তো মাইনাসের টু আসলে কখনো এরকম ভ্যালু আসে না, তো হয়তো আমার মানে একটু উলট পালট, তো আমরা আসলে মানটার দিকে না তাকাই, টাইপটার দিকে তাকাই, তো এখানে মাইনাস সচরাচর আসে না, তো আসলে যখন কিনা পুরো ম্যাথ দিবে এরকম টাইপের আসলে দেয় না, দিলে হয়তো একটু হজবল দেবে, এখানে প্লাসই আসবে, এমন ভাবে সাজিয়ে দিবে যে প্লাস আসবে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, তোমরা মেন জিনিসটা দেখো। তো আমাদের 3 হ্যাশট্যাগের 3 নাম্বারটা গেল, এবার আমরা লাভ দিয়ে, সরি 2 নাম্বারটা গেল, এবার 4 নাম্বারটা গেল, সর্বশেষ আমরা 3 নাম্বারটা করব। তো আমরা সর্বশেষটা মানে 4 নাম্বার দিয়ে আসি, এক্স স্কয়ার দেওয়া আছে 9 প্লাস 4 রুট 5। তো এখন আমি আর ভাঙিয়া ওই পরগুলো দেখাবো না, জাস্ট এখানে দেখাবো কিভাবে x এর মান আনা যায় 1/x এবং x + 1/x, এটা তোমাদের কাছে থাকবে। তো এখানে x স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 9 এত, তো আমরা যেটা কাজ করব বলছিলাম এটাকে আমরা দুই দ্বারা ভাগ দিব, তাহলে হয় 2 রুট 5। তো আমরা দেখব কত কত নিয়ে কাজ করে এবং কত কত দ্বারা গুণ দিয়ে এটা পাওয়া যায়। তো আমরা প্রথমে লিখতে পারি 2 * 2 রুট 5, তাহলে এটা করলে পাওয়া যাবে 2 * 2 রুট 5, এখানে লিখতে পারি 2 * 2 5 এত, তাহলে এখানেও এটা হবে। আর কিছুই করা যায়, এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙা যায় না, না আর কিছু করা যাবে না। তো যদি না করা যায় তাহলে দেখি আমরা এর অবস্থানটা যদি একে দিই, বি এর অবস্থানটা যদি এটা দিই হয় কিনা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা বের করব। এখানে এর অবস্থান যদি আমরা এটাকে দেই তাহলে হবে √5 হোল স্কয়ার প্লাস b এর মান 1 স্কয়ার, তাহলে এখানে আছে 4 * 5 20 হিসাবে, এখানে 9 আছে না, এটা হবে না, তাহলে এখানে বড় হবে যেহেতু এটা, তাহলে এটাকে দেব এর অবস্থান √5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তো এখানে আসলে 5 + 4 9। আসলে এখানে এটা কি করতেছে আসলে আমরা সবাই বুঝতেছি, কারণ আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যখন করব আসলে এইটাকে ভাঙে আমরা এটা লিখব, তবে এই দুটো আমরা এক্সট্রা আসবে কই থেকে, তো এই দুটো আসলে আমার এমন ভাবে করতে হবে যেন এই দুইটা মিললে আমার এটা হয়, যাতে মানের কোনো পরিবর্তন না হয়, মানে অপরিবর্তিত থেকে যায়। এই জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে চেক করে দেখতেছি যে আমরা এখানে যে ভ্যালুটা নিচ্ছি সেটা যাতে কোনোভাবেই এটা কম বেশি না হয়ে যায়, যাতে এটা হয়, এবং তারা এমনভাবেই প্রশ্নগুলো করবে যেটাকে মিলে যাবে আমরা যদি ঠিকমতো বুঝতে পারি। তো এখানে বুঝতে পারছি এখানে a এটা নিব, b এটা নিব, তো এখানে হবে x = আমরা 2 একে দিয়েছি কত √5, b কে দিয়েছি 2, তাহলে এখানে হবে √5 স্কয়ার আর এখানে হবে 2 স্কয়ার, তাহলে এখানে আসে a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে x স্কয়ারের মান, তাহলে x হবে √5 প্লাস 2। তো আমি এখন একটু এটা লিখে দিচ্ছি, তো এটা আমাকে চোরাবানি বলবা না, কারণ আমি এটা বুঝিয়ে দিছি, তো এটা তোমরা বাসায় করবে, এটার মান কত আসবে। তো এখান থেকে আমরা আশা করি প্লাসটা বাইর করতে পারবো, সিম্পলি আমরা x এর সাথে 1/x যোগ করবো, এখান থেকে আমরা মাইনাসটাও বের করতে পারবো, কারণ আমরা শিখে আসছি। তো এখন সর্বশেষ যে 3 হ্যাশট্যাগের 3 নম্বর ম্যাথটা, তো সেটা আমরা দেখবো এবং দেখে আমরা টাইপ 3 তে চলে যাবো, সরি টাইপ 2 তে চলে যাবো, টাইপ 3 তে কেন নাই। তো এখানে টাইপ 1 এর 3 হ্যাশট্যাগের 3 নাম্বার ম্যাথ, খুব স্পেশাল একটা ম্যাথ, কারণ আমি সর্বশেষ এটা করলাম, কারণ আছে এটা। তো এখানে আমরা এটাও সেম x 1/x x + 1/x এবং x - 1/x সবগুলো এখান থেকে বাইর করব। তো এখানে আমরা সেম একই রকম যেটা রুট আছে 2 দ্বারা ভাগ দিব, তাহলে হয় এটা। তো এটাকে আমরা কত কত দ্বারা ভাগ দিলে আমরা এটা পাবো, তো এটা অনেকগুলো হয়, 1 * এত = √30, তারপরে √2 * √15 = 30, √5 * √6 = √30, আর কিছু কি হয়, 3টা হয়, বাট এটা তো না। হ্যাঁ, এখন আমরা দেখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার করে এটা হয় কিনা, এই বাবাজি হয় কিনা, মানে কত 11 হয় কিনা। এটা যদি আমরা স্কয়ার করি, একটু খেয়াল করি 30 পাই যাবো, 30 এর সাথে 1 যোগ করে 31, কত জীবন হইব না। এটা যদি স্কয়ার করি এমনি তো 15 হয়ে যায়, 15 এর সাথে এটা যদি আরো বেশি, এটা যদি দেখি এটা স্কয়ার মানে কত 6, এটা স্কয়ার মানে 5, যোগ করলে মাশাআল্লাহ মিলে গেছে কত 11। তাহলে আমরা বুঝতেছি a কাকে দিব, বড় রে b এটাকে। তো এখান থেকে আমি আর আগের মতো ভাঙা করতেছি না, তাহলে এখানে √6 স্কয়ার মাইনাস 2 a হবে √6 আর b হবে কত √5, আর এখানে √5 স্কয়ার হবে প্লাস a। তাহলে এখান থেকে আমরা যেটা বলবো সেটা হলো x স্কয়ার = a প্লাস, সরি যেহেতু মাইনাস এখানে আছে তাহলে মাইনাস a
বি হোল স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু হবে √6 মাইনাস √5। তো এখান থেকে আমরা যদি এটা বুঝি তাহলে এখান থেকে আমরা 1/x বাই করতে পারবো, সেটা হলো √6 প্লাসে √5। তো এটা আসলে আমরা এখন x প্লাস 1/x বাই করবো, তো x প্লাস 1/x ইকুয়াল টু হবে √6 মাইনাস √5, হ্যাঁ প্লাস √6 প্লাস √5। এখান থেকে আমরা যদি এটা মাইনাস আসছে আমরা এটা কাটা দিব, তাহলে আসে √2√6। আচ্ছা, আমরা যদি এখন x মাইনাস 1/x বাই করি তাহলে পাবো x এর মান হলো √6 মাইনাস √5, আর যদি আমরা মাইনাস করি এটাকে তাহলে আসবে √6 মাইনাস √5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা কাটা তাহলে আসে মাইনাসে 2√5। তো এখানেও আসলে মাইনাস এসে করছে, তো আসলে আমার ডাটাগুলো হয়তো একটু উলটপালট কেমন এসে করতেছে, যাই হোক। তো মেন নিয়মটা এটা। তো এখন আমরা টাইপ 2 এর ম্যাথগুলো দেখবো। তো এখন আমরা টাইপ 2 এর হ্যাশট্যাগ নাম্বার 1 করব। তো এখানে আসলে একটা জিনিস দেখি যে এখানে x² প্লাস 1/x² ইকুয়াল টু what, আবার বাদ দিয়ে এটা ইকুয়াল টু what। তো বাদ দিলাম বিকজ অফ এই দুটো এক, আবার এই দুটো এক, তো এখানে সবগুলো আসলে দুটো দুটো করে এক। তাহলে কিভাবে এটা আমরা যদি প্রথমে দেখি হ্যাশট্যাগ নাম্বার 1, এখানে এটার পর যেটা দেওয়া আছে x² প্লাস 1 ডিভাইডেড বাই x² দেওয়া আছে। তো আমরা জানি এটাকে x4 x² প্লাস 1/x² লেখা যায়। তো আমরা যদি এখানে কাটাকাটি করি x² প্লাস 1/x², তো এখান থেকে আসলে আমি যেটা বুঝাচ্ছি যে এখানে এইটা মানে এইটা, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। তো এগুলো আসলে দেখা যায় অনেক সময় আমরা এগুলো করতে করতে এগুলোর সাথে পরিচিত না থাকার কারণে দেখা যায় এইটাই দেয় কিন্তু এই রূপটা করে দেয়, কিন্তু আমরা এইটা দেখা অনেক সময় ভয় পেয়ে যাই। তো এই জন্য আমি এখন আসলে এটা দিয়েও করবো না, এটা ধরেই করবো, এটার পরে আসলে এটা আসবে, এটা দিয়ে ম্যাথগুলো সলভ করবো, তো এটা বুঝবো। তো এখানেও সেম, এটা আর এটা দুটো একই কথা। তো আমরা এখানে এটা এইগুলো ধরে কাজ করবো। তো আশা করি এগুলো বুঝছি। তো এই মানগুলো যখন দেওয়া থাকবে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের x প্লাস 1/x এগুলো কিন্তু বুঝলাম খ এবং গ এর জন্য, এবং খ এবং গ এর জন্য থাকলে কিন্তু আমাদের একটা মান তারা দিয়ে দিবে অথবা বাইর করতে বলবে। বাইর করতে বলতে পারে কিভাবে, এভাবে। তো এখানে x প্লাস 1/x এর আমি একটা মান ধরে নিব, x মাইনাস 1/x এর মান ধরে নিব, এবং ধরে ঠিক পরের সবগুলো ম্যাথ আমরা করব। তো এখানে আসলে আমার যে মান লাগবে প্লাস অথবা মাইনাস এই দুইটা মান যেভাবে হোক আমাদের লাগবে। তো এই দুইটা মান আমাদের স্পেশালি ভাবে লাগবে, তো এই জন্য আমি এটা লিখে রাখলাম এবং স্পেশাল রং দিয়ে লিখে রাখলাম। তো এখানে আমাদের যে দুইটা মান দেওয়া আছে এবং আমরা এটা বাই করতে বলছে, বা এই দুইটা একই। তো আমরা দেখলাম এটাকে কাজ করে আমরা এটা পাবো, একই কথা। তো এটা নিয়ে কাজ করে কিভাবে, তো এটা জানি আমরা a² প্লাস b² দুইটা সূত্র, a² প্লাস b² দুইটা সূত্র কি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটারই আমরা a² প্লাস b² আরেকটা সূত্র জানি, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2। ওকে, তো এটা দেওয়া থাকলে আমরা কোনটা নিব, তো বুঝলাম ডাটার উপর নির্ভর করে। তো এখানে আসলে দুটোটাই দেওয়া আছে। যদি আমাদের প্লাসটা শুধু দেওয়া থাকতো তাহলে আমরা এটা নিয়ে কাজ করব, আর যদি মাইনাস দেওয়া থাকে, তো এখানে আমি যেহেতু দুটোটাই ডাটা নিয়েছি, তো আমার যেকোনো একটা নিয়ে কাজ করলে হবে। আমরা প্লাসেরটা নিলাম, প্লাসেরটাই, কারণ মাইনাস সবসময় ঝামেলা করে অঙ্কগুলোর মধ্যে। আমরা আই হেট বা উই হেট মাইনাস, তো এই জন্য মাইনাস সূত্র নিব না। ওকে, তো এই প্লাসেরটা 2√6 স্কোয়ার মাইনাসের 2, তো 2 স্কোয়ার ইন্টু √6 স্কোয়ার মাইনাসের 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এখানে 6 মাইনাস 2 24 মাইনাস 2 ইকুয়াল টু 22। তো এটা হলো এটা অ্যান্সার। সেম একই রকম ভাবে আমরা এই টাইপ 2 এর হ্যাশট্যাগ নাম্বার 1 এর পরের পার্ট 2 করব, সেটা হলো x² মাইনাস 1/x², বুঝি এটা মানে ওইটাই। আমরা অঙ্কের দ্বিতীয় টুকু নিয়ে কাজ করব। তো এখানে এটা কি দেওয়া আছে, x⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই x²। তো এটা যদি আমরা ভাঙি তাহলে x⁴ x² মাইনাস 1/x²। তো এখানে আমরা পাবো x² মাইনাস 1/x²। তো আমরা a² মাইনাস b² এর সূত্র জানি, এটা এটার মধ্যে পড়ে গেছে, সেটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b এর মান কত, ওই যে দেওয়া আছে, ইন্টু এটার মান কত, ওই যে দেওয়া আছে। আচ্ছা, সবই দেওয়া আছে। 2 2 গুণে 4 √30। তো এটা হলো এটার মান। এখানে আসলে আমরা যে অ্যান্সারগুলো আসে আমরা এগুলো একটু নোট ডাউন করে রাখবো, কারণ আমাদের লং টার্ম জার্নিতে অনেক অঙ্ক করতে হবে, এগুলো লাগবে। তো প্রথম অঙ্কের মধ্যে আমরা যে দুটো অ্যান্সার পাইছি সেটা হলো, প্রথমটাই পাইছি 22, পরেরটা পাইছি 4√30। ওকে, তো লিখে রাখলাম আমরা। এবার আমরা ঠিক দ্বিতীয় হ্যাশট্যাগটা করব। ওকে, দ্বিতীয় হ্যাশট্যাগটা যেটা দেওয়া আছে কিউবের সূত্র এবং খুবই ফেমাস অঙ্ক। তো এখানে আমরা এটা নিয়ে কাজ করবো না, বাদ ওকে নিয়ে কাজ করবো, কারণ ওকে নিয়ে কাজ করা মানে ওকে নিয়ে কাজ করা।
আর জিনিসটা অনেকটা ওরকম, আমরা যখন বেড়াইতে যাই দেখা যায় কোনো কিছু দেখা যায় ছেলে এবং মানে সন্তান এবং মা যদি যায়, মাকে কিছু দেওয়ার থেকে যদি ছেলের দিই, ছেলে যদি খুশি হয় মা এমনি এমনি খুশি হয়ে যায়। তো এটা হলো ছেলে, এটা হলো ছেলে, এটা হলো মা। তো মাকে না দিয়ে আমরা ছেলে রেডি কাজ করবো, তাহলে মা এমনি খুশি হয়ে যাবে। তো এখানে আসলে আমরা মাকে নিলাম। তো এখানে x⁶ প্লাস 1/x কিউব, এটা একটা কাটা, তাহলে এখানে x³ প্লাস 1/x কিউব। তো আমরা a³ প্লাস b³ এর সূত্র জানি তো, না জানলে আবার আগে থেকে আমরা ভিডিওটা দেখে আসি। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা যাক, যা লাগবে না লিখে লিখি। আচ্ছা, তো এখানে আমরা x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা প্লাসের মান জানি, হ্যাঁ জানি, কোন সে মান, এই সে মান 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু প্লাসেরটাই লাগবে, তাহলে 2√6। তো এখানে আমরা 2 রে কিউব করলে 8, 6 কে কিউব করলে 6√6 মাইনাস 3 গুণ 6√6, এখানে আসে 6 8 48√6 মাইনাস 6√6 বিয়োগ করলে 42√6। তাহলে এখানে আমরা সেকেন্ড হ্যাশট্যাগে প্রথমটার মান পেয়েছি 42√6। ওকে, তারপর এখন আমরা পরেরটা কাজ করব, সেটা হলো সে এই ব্যক্তিকে নিয়ে কাজ করব। তো এই ব্যক্তি কি দেওয়া আছে, সেটা হলো দেওয়া আছে x⁶ - 1 ডিভাইডেড বাই x³ কিউব। আচ্ছা, এটা আমরা ভাঙবো x³ x⁶ এত মাইনাস এত এত, এখানে কাটাকাটি করলে আমরা কি পাবো x³ - 1/x³ a³ - b³ শুধু জানি তো সবাই, থাক যাওয়া লাগবো না, লেকচারের প্রথমে যাওয়া লাগবো না, লেখা দিতেছি। তো কষ্ট করে কি হবে, একদিন তো মরেই যাবো। আমি লিখে দিই, আচ্ছা লিখে দিলাম। তো এটা সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো মাইনাসের মান জানি, হ্যাঁ জানি, এই যেটা আছে কি 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। তো এখানে 2 কিউব করলে পাবো 8, আর এটাকে করলে পাবো 5√5। কিরে ভাই কালি কি হয়েছে, ভাগ করছোস নি? ওকে, তাহলে এখানে 3 গুণ 6√5, 5 8 40√5 5 প্লাস 6√5, তাহলে আসতেছে 46√5 যোগ করি। তো এখানে আমরা হ্যাশট্যাগ নাম্বার 2 এ ম্যাথে যে অ্যানসারটা দ্বিতীয় অঙ্কে যে পাইলাম, যেটা 46√5। তারপরে আমরা টাইপ 2 এর হ্যাশট্যাগ নাম্বার 3 করব। তো হ্যাশট্যাগ নাম্বার 3 কি দেওয়া আছে, আশা করি এখন বুঝতেছেন আমরা কোনটা লিখবো। এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, কারণ এটা এটা একই কথা, বারবার বলতেছি। তো এখানে আমরা লিখবো x⁴ x⁴ প্লাস 1/x⁴। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে, আচ্ছা কাটাকাটি তো আশা করি তোমরা এখানে বুঝতেছো, কারণ এখানে x⁴ মানে হলো আমরা x² মানে কি জানি, x গুণ x, তাহলে x⁴ মানে কত, এখানে x আছে 8টা গুণিত, আর x⁴ মানে x এখানে 4টা গুণিত আছে, তাহলে নিচের 4টা উপরের 4টা কাটাকাটি, তাহলে এখনো উপরে 4টা থাকে, ওই 4টাই কিন্তু আমরা গুণ হিসেবে এবার লিখি। এটা হলো সূচকের কাহিনী। আসলে যারা সূচক ভালো বুঝবে তারা হিসাবে এগুলা খুব নির্দ্বিধায় ভালোভাবে করতে পারবে। তো এখন আমরা এটা কিভাবে করব, তো এটা আসলে যেভাবে করবো, এর থেকে খুব ফেমাস একটা অঙ্ক, 8 না সরি 7 এর থেকে ফেমাস, 7 এর থেকে এবং পোলাপাইনের অনেক চালিত থাকে। তো এরকম ভাবে আমরা করবো। তো আমরা জানি এটা এভাবে লিখতে হবে। এখন এটা কেন করলাম, কারণ আমরা x⁴ এবং y⁴ এর কোনো সূত্র জানি না। তো এটাকে আমরা যেমনি হোক আগে যে সূত্রগুলো শিখছি ওটির মধ্যে নিয়ে আসতে হবে, এই জন্য আমরা এভাবে করলাম। তো এখন আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। যদি ধরি তাহলে a² + b², সূত্র কি দুইটা, আমরা একটা নিব, প্লাসটা নিব, কারণ I hate মাইনাস, অর্থাৎ উই হেট মাইনাস, আমরা মাইনাসকে ঘৃণা করি। তো a প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের কাছে যদি অপশন থাকে সবসময় প্লাস মাইনাস দুইটা, আমরা প্লাসকে নিব, মাইনাসকে নিব না। তো সেম এখানে a² + b², তাহলে এখানে a হবে, এখানে x। তো এটারও আবার দুইটা অপশন আছে প্লাস মাইনাস, আমরা প্লাসটাই নিব, a হোল স্কয়ার মাইনাস 2ab। এটা তো আমরা জানি কাটা, এতটুকুর কাজ কিন্তু এটা। এখন এই পুরোটার উপর আমরা স্কয়ার হলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, -2 দিব। এখন আমরা মান বসাই, এটার মান কত, 2√6 হোল স্কয়ার মাইনাস 2 পুরোটার উপর স্কয়ার কত, পুরোটার উপর স্কয়ার। তো এখানে আসে কত, এটার মান আমরা এখানে লিখি, এই লাইন এখানে। তো এখানে 2 স্কয়ার মানে 4 × 6 - 2 হোল স্কয়ার -2 4 6 24 - 2 হোল স্কয়ার -2 24 মানে 22
স্কোয়ার মাইনাস 2, 22 স্কোয়ার মানে কত? কেউ কি পারো তোমরা? আমি তো পারি না। 4 8 4 মাইনাস 2, তাহলে এখানে আসে 4 8 2। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। তো এটাও কিন্তু আমরা লিখে রাখবো, কোনোটাই আমাদের যেন মিস না যায়। মিস গেলে তোমরা আমাদের জানিয়ে দিবা, তুমি আমাকে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ লাইভ করবো একদিন। তো এখানে আসলে আমরা এটা করছি, তো এখন আমরা সেম এটার মাইনাসটা করব। মাইনাসটা কোনটা? এটা। তো এটা যদি উঠাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, তো এটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 থাকতেছে। আমি বর্ণনা কম করতেছি কারণ আশা করি তোমরা এগুলো এখন বুঝতেছো। না বুঝলে ক্যামেরার মধ্যে দিয়ে হাত দিয়ে জিজ্ঞেস করবা, হ্যাঁ যে ভাই বুঝিনি। আচ্ছা, তো এখানে আমরা সেম এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তো এখন তো কিছু না, মাইনাস আসা পড়ছে, এই হেড মাইনাস, কিছু করার নাই, তাই প্লাস তো নাই। এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার কি থাক। দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তো এখানে এ কোনটা? এক্স স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যাক, একটু মনে শান্তি পাওয়া গেছে কারণ প্লাস এসে পড়ছে, পছন্দের না। এখানে প্লাস বি থাকলে এটার দুটো অপশন, প্লাস মাইনাস দুইটা নেওয়া যায়, মানে প্লাস মাইনাসে নিব না, প্লাসে নিব এ প্লাস। আচ্ছা একটা জিনিস বলি, মাইনাস কিন্তু নিলে ভুল হবে না, মাইনাস নিলে ঠিক মতো করলে ওইটা দিয়ে হবে। তাহলে এখানে এটা হলে এ স্কয়ার এ প্লাস বি স্কয়ার মাইনাস 2 এ পি, সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা এ প্লাস বি ইনটু মাইনাস বি, তাহলে এখানে লিখব এ সরি এখানে তো এটা না, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ওকে, এবার জাস্ট এখন ঠুস ঠুস করে মান বসাবো। তো এটার মান হলো 2√6 হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট, অনেক সুন্দর করে দিতে পারি আমি। এটার মান হলো 2√6 ইনটু এটার মান 2√5। আচ্ছা 5 লিখবো, 6 লিখছি 5। ওকে, তো এখন আমরা এটা লিখতে পারি 2 স্কয়ার মানে 4, 6 স্কয়ার মানে 6, 4 6 24, 24 এর থেকে 2 গেলে কত থাকে? সরি আমি 24, 24 এর থেকে 2 গেলে থাকে আরে 24, 24 মাইনাস 2। আচ্ছা এখানে হলো 2 দুগুণে 4, আর এটা দিয়ে এটা গুণ দিলে হয় 4√30। এখানে বিয়োগ দিলে থাকবে হলো 22 ইন্টু 4√30, 22 দ্বারা যদি 4 গুণ দিই 84√30। সবাই কি আছে? কিন্তু হবে না, কিছু করতেছে না, চেক দেখতেছি সবাই। ওকে, তো সেকেন্ডটাও আমরা অ্যানসার পাই গেছি। এইটা অ্যানসার, এতে কি হয় অ্যানসার? এতে আমার নাম। ওকে, তো এখানে আমরা পরেরটা করে ফেলছি। আমরা কোন পর্যন্ত আসলাম? 3 পর্যন্ত আসছি। এখনো আমাদের অনেক দূর থাকতে হবে। अभी भी খেলা বাকি है मेरे भाई। কিন্তু ছোট ছোট অঙ্ক, বড়গুলো করলে তো আমি ভয় পেয়ে যাই। ওকে, ভয় পাওয়া যাবে না, মনে শক্তি রাখতে হবে। ওকে, তো এখন আমরা টাইপ 2 এর হ্যাশট্যাগ নাম্বার 4 করব। 4 কি দেওয়া আছে? x প্লাস এরকম এরকম দেওয়া আছে, তাই তো? আচ্ছা এখন আমরা এটা করাচ্ছি না কারণ এটা মানে এটা আমরা জানি ভাঙবো না, x টু দি পাওয়ার 10 প্লাস 1 x টু দি পাওয়ার 5 কি আসবে? x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, কাটাকাটি করলে 5টা থাকবে। এইটাই সেই আমাদের কাঙ্ক্ষিত জিনিস যাকে নিয়ে আমরা কাতুকুতু খেলবো। হ্যাঁ আচ্ছা, যাকে নিয়ে কাজ করবো। তো এখন আমরা এটা নিয়ে কিভাবে কাজ করবো? এটা কিন্তু আমরা ভাঙলে কোনো সূত্রই আনতে পারবো না, কারণ এটাই কিন্তু আমরা x টু দি পাওয়ার 3 অনেক কিন্তু লেভেলে, এটা কিন্তু কখনো এটা হয় না, এটা কিন্তু x টু দি পাওয়ার 6 কিভাবে করা যায়। তো এটা কিভাবে করবো? তো এটা একটু ডিফারেন্ট ভাবে করবো। তো এই জন্য আমরা মনে রাখবো আমার দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হলো x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা লাগবে, এবং আরেকটা লাগবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটা আমরা বের করবো এই দুইটা, এবং বের করে আমরা এটা বাই করবো। তো এখন এটা কিভাবে বাই করবো? আশা করি আমরা এটা এখানে শিখছি এবং এটাকে শিখছি। তো এটার মান কিন্তু আমি লিখে রাখছি, দেখছো? এটার মান আসলে আমরা কত করছি? টাইপ 2 এর 2 নাম্বার হ্যাশট্যাগ, এবং 2 নাম্বার হ্যাশট্যাগ কই? এইটা। তো আমি কেন লিখে রাখছি এখন বুঝছো? এই সেই কারণ আমি এটা করব না। আচ্ছা এটা গুণ দেওয়ার দরকার নেই, আমরা এটার মান এখানে লিখবো, আর এটার মান হলো ওইটা। আমি এই কারণে লিখে রাখছি কারণ অনেক কষ্ট করতে হবে, না হলে আশা করি তোমরা এটা বের করতে পারবে। এখানে এই অঙ্কের জন্য এটা বের করবে, এই দুটো কিন্তু বের করবে, মানে এখানে লেখার পর এটা করার দরকার নাই,
আমি তো এখানে করলাম বোঝানোর জন্য, তোমরা যেটা বুঝো আগে এটা বাইর করবো, পরে এটা বাইর করবো, বাইর করার পর দেন লিখবে। এখন এত সুন্দর করে লিখতে হবে। এখন লিখে যেটা করবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ দিবা এবং সমান সমান এই পাশে দিবা, নিচে দরকার নাই। তো এটার মানটা আমরা যেটা পাইছি সেটা এখানে বসায় দিব এবং এটার মান যেটা পাইছি এটাও এখানে বসায় দিব, কারণ এটা এটার সাথে গুণ, সেহেতু এখানে আমরা গুণ হয়, শুধু গুণ। তো এটা, তো এখন আমরা কি করব, এখন আমার এইটাকে আনতে হবে, এই বাবাজিকে যাকে নিয়ে আমরা কুতুকুতু খেলবো, এটাকে নিয়ে কুতুকুতু খেলতে হলে আমরা কি করতে হবে, গুণ দিতে হবে। এটার সাথে এটা যদি গুণ দিই, এখানে 5 এখানে 2টা, তাহলে টোটাল করলে হবে 5টা। এখানে গুণ দিলাম কিভাবে, x টু দি পাওয়ার 3 ইনটু x স্কয়ার। আমরা এখানে 3টা এখানে যা, তাহলে এটা দেখতে পারি এখানে 3টা, ছোটবেলা যেভাবে 6 লিখতাম এখানে 3টা, এখানে কোনো আরো 2টা, তো টোটাল হয় 5টা। তো ওই কিন্তু আমরা এটা করছি। তো এটা লেখার পর এখন এটার সাথে যদি এটা করি তাহলে কি পাবো, x কিউব ইনটু 1 বাই x স্কয়ার। এটা ধরে এটা কি প্লাস x কিউব, চা ছোট হয়ে যাচ্ছে অনেক, আশা করি মুখের থেকে বুঝে বুঝে পাবা। এটার সাথে এটা গুণ দিয়ে এখানে, এটার সাথে এটা গুণ দিয়ে এখানে, এটার সাথে এটা গুণ দিয়ে এখানে, এটার সাথে এটা গুণ দিয়ে এখানে। তো নিচে কিন্তু x টু দি পাওয়ার 3, এখানে x স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 5। আর এখানে যদি আমরা গুণ দেই, সরি 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 সরি, আচ্ছা একটা জিনিস অনেক বড় ভুল করে ফেলেছি। তো এখন আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, সেটা হলো x কিউব, এটা কিন্তু এটা, হ্যাঁ এটার মান এটা, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে এটা না, আমি যে মানটা বসাইছি দেখছো কত বড় ভুল করে ফেলছি। এটা হলো সেইটা, এটা হলো এটা। আহা, দেখছো না করার জন্য ফাঁকি ফাঁকি করতে পারলাম না, কারণ একটু ভালো ছিলাম তো তাই। আচ্ছা এসব কথা বললাম, অত ভালো ছিল না, তো ভালোই থাকতাম। তো এখানে আসলে এটা লিখবো, হ্যাঁ তো এটা আর এটা যা আছে তাই, এটা কোনো সমস্যা নেই। তো এখন আমরা এখানে গুণ দিব, তো গুণ দিয়ে যেটা পাবো তো সেটা আমরা এখন একটু লেখার চেষ্টা করব। তো যেটা পাবো সেটা হলো অনেক বড় মান, সেটা হলো 9। একটু ক্যালকুলেশন করতেছি, 9 2 4, 9 2 4, বলে বলে ভুল করতেছি। আচ্ছা এটা হবে, এটা 9 2 4 রুট 6, এটা হলো এটা মান। তো এতটুকু হয়ে গেলে আমরা এখন যেটা করবো x টু দি পাওয়ার 5, আমার কিন্তু এটাই কি আনতে হবে, তো এটাকে পাশে আনি 1 বাই x টু দি পাওয়ার 5। তো এখানে কাটাকাটি করলে x, এখানে যদি আমরা কাটাকাটি করি x, কারণ এখানে উপরে 3টা নিচে 2টা, কাটাকাটি উপরে একটা, এখানে উপরে 2টা নিচে একটা, কাটাকাটি নিচে একটা থাকে, ইকুয়াল টু 9 2 রুট 9 2 4 রুট 6, এতটুকু করলাম। এখন আমরা এটার মান আমার বাই করতে হবে মেইনলি, আর এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমার এটা নিয়ে কাজ নাই। এখন ভাই এখানে যদি পাঠাই দিই তাও তো মান হবে না, এটা পুরোটাই পাঠাবো, তাহলে এখানে ব্রেকেট দিয়ে পাঠাই। এখন এটার মান যদি আমরা জানি সেটা হলো এই যে প্লাসের মান এবং ওই লাভ প্লাসের মান, তো প্লাসের মান কি 2 রুট 6। এখন বিয়োগ দিলে হবে 9 2 2 রুট 6। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত এই কুতুকুতুর মান। তো আশা করি আমরা এটা বুঝছি। তো এটা বুঝলে আমরা এই কুতুকুতুরই সহোদর ভাইকে নিয়ে কাজ করতে হবে, যে সহোদর ভাই, তো এই যেগুলো কিন্তু ঝামেলা করে, তো এগুলো আমরা একটু বুঝে শুনে সুন্দর করে করবো। তো আমি একটু মুছে দিলাম, তোমরা সবাই উঠে নাও। তো যদি উঠে না পারো কি করবা, টাইম না টাইম আবার করবা আগের থেকে। এটা হলো x টু দি পাওয়ার 10 মাইনাস 1 x টু দি পাওয়ার 5, কি করব একই কাজ, এটা থেকে আমরা সন্তান থেকে মাকে বের করতে, যদি ডিস্টার্ব হয়ে যায় মা থেকে আসলে সন্তান আসে। ওকে, তো এখন এর কারণে প্লাস করছি, এবার মাইনাস। তো মাইনাস আমরা কি জানি, তো এই ক্ষেত্রে আসলে কিছুই না, আমরা এখানে দুইটা থেকে যে কোনো একটা মাইনাস করে দেবো, তাইলে হবে। যে কোনো একটা মাইনাস আমাদের লাগবে, এখানে এর আগে একটা দুটোটা আমি প্লাস দিছি না, এখানে আমরা জাস্ট একটা মাইনাস নিব। তো এখানে আমি সাজেস্ট করি যে এটা মাইনাস নিব, তবে ওইটা নিলে যে ভুল হবে তা না, ওইটা নিলেও হবে। তো এইটা যদি আমরা মাইনাস নিই তাহলে এটা হলো সেটা, এটার মান আমরা এটা লিখে দিচ্ছি। তো আমরা এটাই লিখবো, সেটা হলো 46 রুট 5, আর এটা প্লাস নিব। তো এটা আমি বারবার বলছি এভাবে দিতে হবে তা কিন্তু না, কেউ মাইনাস নিলে এটা প্লাস নিলে হবে, অ্যান্সার একইভাবে হবে। যদি অ্যান্সার না হয় তোমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, কিন্তু অঙ্ক হবে অবশ্যই। তো আমি এভাবে করলাম, এবার আমরা কিভাবে করব, তো আর এটা কিন্তু বের করতে হবে, এটা কিন্তু আমার এখানে আছে বলে আমি লিখছি, তোমাদের এটা বের করতে হবে। বের করার পরে যেটা করবা সেটা হলো এই দুটো সিম্পলি গুণ করে দিবা, x কিউব মাইনাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 46 রুট 5 ইনটু 22, 46 রুট 5 ইনটু 22। তো এখান থেকে আমরা কি করব, এটা দ্বারা এটাকে গুণ দিব, তাহলে রুট 5 পাবো, এটা দ্বারা এটাকে গুণ দিব, তাহলে আমরা কি পাবো x পাবো। আমি একটু ভেঙে করতেছি না এখন, আর এটা দ্বারা এটাকে করলে পাবো মাইনাস 1 বাই x
এটা দ্বারা এটা করলে মাইনাসের 1/x⁵ ইকুয়াল টু এটা করলে আমরা যে মানটা পাবো সেটা যদি আমরা একটু দেখি সেটা হলো 1012 পাবো। আচ্ছা, তো এখন আমরা যেটা কি ওকে নেয়া আমাদের যত ভাবনা চিন্তা ভবিষ্যৎ সব এটা হলো এটার সাথে আমরা এটা আনবো। আচ্ছা, এটা পাওয়ার, হ্যাঁ। তো আর এখানে আছে হলো প্লাসের x - 1/x। আচ্ছা, এটা আমরা এখানেই মান বসা দিতে পারি, ওই পাশে নেওয়ার দরকার নাই। কি পারি সেটা আমি এখন বলতেছি যে এটার মান এই যেটা উই হেড মাইনাস বসে কিছু কারণ নেই। তো যদি এখানে প্লাস আছে সমস্যা নেই। এটা কত আসে 2√5 ইকুয়াল টু 1012√5। আমাদের কাঙ্ক্ষিত জিনিস এখনই এসে পড়বে, যার জন্য আমরা এত কষ্ট এত ঘাম পায়ের ঘাম মাথায় ফেলে অঙ্ক করতেছি। আচ্ছা, তো বিয়োগ দিলে পাবো 10√5। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা কি হয় অ্যান্সার, এতে আমার নাম। এটা এই জন্যই বলতেছি যাতে আমার নামটা না বলো, মনে রাখবো, মুখে মুখে থাকবে আমার নাম, সবার মুখে মুখে থাকবে। আচ্ছা, তো আমরা এটাও করে ফেললাম। এবার আমরা আরো একটু ছোট অঙ্কতে চলে যাবো, আর একটু ছোট, সেটা বেশি না, জাস্ট x⁻12, জাস্ট x⁻12, তারপরে x⁻16 করবো। আচ্ছা, এটা তো অ্যান্সারটা লিখলাম না, কেউ তো কিছু বললাম না। আচ্ছা, এটার অ্যান্সার লাগবে না, থাক, পরেগুলো লাগবে না। তো এখানে আসলে সেই হ্যাশট্যাগটা আমরা এখানে কাজে লাগাতে পারতাম, এখানে লিখতে পারতাম। দেখ, এটা আসলে আমাদের পরে লাগবে না, আমাদের প্রথম দুইটাই বেশি লাগবে, ছোট হইলেও এদের আমাদের অনেক উপকার দিবে। আচ্ছা, আমরা হ্যাশট্যাগ নাম্বার 4 করবো টাইপ 2 এর। তো হ্যাশট্যাগ নাম্বার 4 হলো x⁻12 + 1 x⁻6। কি করব, x⁻12 x⁻6 এটা আমরা লিখতে পারি। আচ্ছা, x⁻6 + 1/x⁻6 কি করব? তো আগেরটা কিন্তু এটা আর কি ভাঙা যাইতো না, মানে সূত্র রূপে বাট এটা ভাঙা যায়, কিন্তু এটা কিন্তু আমরা এভাবে ডাইরেক্ট করতে পারবো না, কারণ x⁻6 1/x⁻6 আমরা কোনো সূত্র জানি না। তো আমরা এখন এটা ভাঙবো, কিভাবে ভাঙবো, এভাবে। কেউ এভাবে চাইলে ভাঙতে পারো, আবার যদি কেউ চাও না ভাই আপনি যেভাবে করবেন আমি ঠিক বিপরীত, অনেকে থাকে একটু কিউরিওসিটি পূর্ণ স্টুডেন্ট, যে স্যারে যেটা করছে ওইটা বাদ দিয়ে ওটা মনে হয় না, বা স্যারের একটু ঝামেলা আছে কোনো জায়গায়, নাহলে করবে না কেন। তো আমি দোনোটাই পাশাপাশি লিখছি, দোনোটাই আমরা আগাবো। তো এখানে a² + b², তো a² + b² আমরা দুটো সূত্র জানি, মাইনাসের এবং প্লাসের। তো এটা আর দেখাবো না, এবার না পারলে লেকচার আগে একটু দেখো। তো এটা সূত্র আমরা প্লাসেরটা লিখবো। তো প্লাসেরটা কি a, আচ্ছা মান ওইটা, বাট প্লাসের সূত্র এটা a + b² -2ab, এটা কাটা। তো এটার মান আমরা কিন্তু জানি, চাইলে আমরা বসা দিতে পারি, এটার মান এটা আসে। তো আমি চাচ্ছি এটার মান বসাবো না, আমরা একটু করব। তো এটার মান আমরা সূত্র করব a + b² -3ab * a + b। তো এতটুকুর মান আমরা এটা পাইলাম। তো তার উপরে স্কয়ার মাইনাসের 2। তো এটার মানটা আমরা জানি 2√6³ -3 * 2√6। তো এবার আমরা একটু বসা দিই, আমি এবার করব না। এটার মান হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হলো 4/2√6, এটা আমরা পাবো। হ্যাঁ, এটাই আমরা পাবো, যেটাকে আমরা ওখান থেকে পাইছি। তো তার উপরে আমরা স্কয়ার দিব, -2 দিব। তো এখন এটা যদি আমরা কাজ করি, যেটা আমরা হিসাব করে সর্বশেষ আমরা যেটা পাবো, এটাকে যদি আমরা বর্গ মান বসাই তাহলে পাবো 10,584 - 2। তো এটা যদি বিয়োগ দিই 10,582, এটা হলো আমাদের অ্যান্সার। তো ভাই এখন এটা তো করতে হবে, কারণ আপনি বলছেন এটা নাকি মিলে। তো আচ্ছা, এটাও করি। তাহলে a³ + b³ প্রথমে, এটা a³ + b³, তাহলে a প্লাস a প্লাস b হোল কিউব -3 ab ইন্টু a প্লাস b। এটা আমরা করব, আমি একটু করবো না, এটার মান তোমরা বাইর করবে। এটার মান কিভাবে বাইর করবা, ওই যে প্লাসের সূত্রটা করবো। আচ্ছা, একটু করি তাও, a প্লাস b, নতুন কালি তাও এমন করে, a প্লাস b স্কয়ার মাইনাস a 2ab, প্লাসের সূত্রটা নিলাম, এটা হোল কিউব, আর এটা কাটা, তাহলে -3, এটার ভিতরে সূত্র হবে a প্লাস 1/x হোল স্কয়ার -2ab, এটা কাটাকাটি যাবে, এটা আমি লিখলাম না।
এরকম আসে আমাদের এটা। তো এটা যদি আমরা কাজ করি x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তো এটার মান আসলে 22 আসবে, কারণ এটার মান হলো এটা। তাহলে 2 স্কয়ার মানে 4, 424, 24 এর 2 করে 22, হ্যাঁ তাহলে 22 কিউব মাইনাসের 3, এখানেও আসবে 22। তাহলে এখানে আমরা যদি 22 কিউব করি, তো 22 কিউবের আমরা যে মানটা পাবো, ক্যালকুলেটর লাগবে কারণ এটা আমাদের করা নাই। তো 22 কিউবের মান আসবে 10648 মাইনাসের 3 গুণ 22, সেটা আসে 66। তাহলে 10648 মাইনাসের 66, যেটা আসে 1058। দেখো খেয়াল করে দুইটা কি মান এক আসছে? হ্যাঁ আসছে। তাহলে যেটা নিয়ে করো হবে। তো এখন থেকে শিক্ষককে সন্দেহ করা যাবে না। না সন্দেহ করবা, সন্দেহ করা ভালো। মানে সন্দেহ বলতে পড়াশোনার সন্দেহ, অন্য কিছু না। মানে স্যার ওইটাও করে দেন, এটাও করে দেন না, আগে নিজে চেষ্টা করবা তারপরে করবা, তাহলে দেখবা টিচাররা করে দিতে চাবে, কারণ স্টুডেন্ট অনেক চেষ্টা করে যখন না পারে, যখন টিচারকে দেখায় না স্টুডেন্ট চেষ্টা করছে পারেনি তারপর দেখাইছে, এটা ভালো। তো এটা করলে কেউই তোমাকে তাড়িয়ে দিবে না যে না দেখাবো না, অবশ্যই দেখাবে। আচ্ছা, তো এখানে আমরা তো এখানে আমরা সেম একই রকম করব। তো যেভাবে করি আমি এখানে দুইটা দেখাবো না, এখানে আমি যেকোনো একটা দেখাবো। তো এখানে যেটা লিখতেছি, তো আমরা এটা এভাবে লিখলেও কিন্তু হবে। আবার বলতেছি, তো এটা আমি দেখাবো না, একটু এবার নিজের চেষ্টা করবা। আমি এটা করতেছি, এটার ক্ষেত্রে হবে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখানে এটার মান কত? এটার মান দ্বিতীয় স্টেপ কত ইনটু এটার মান কত, মাইনাস একটা দ্বিতীয় স্টেপ এটা 46√5 যোগ করবা, যেটা আসবে এটাই আছে, করবো না। তো এটার মান আসলে আমি এটা বসাইছি, তোমরা তো আসলে মান পাবা না, করবা একটু কষ্ট করে, এটার মানও করবা, দুটা গুণ দিবা, এটা আসবে। তো প্র্যাকটিস করবা নিজে। আর এগুলো আসলে প্রথম করাতে কিন্তু হবে না, কয়েকবার করলে দেন প্র্যাকটিস হবে। তো আমরা জানি একটা প্রবাদ বাক্য, প্র্যাকটিস মেক্স এ ম্যান, জি না পারফেক্ট না, হেলদি। আমু স্যারে বলতো, তো আমি ওইটাই বললাম। আচ্ছা, সর্বশেষ আমরা একেবারে শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের, সর্বশেষ আমরা এটা করব। তো এটা আমরা কিভাবে করব, x টু দি পাওয়ার 16 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 16 x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8। বিধি কলমে নাই কামি। আচ্ছা, কাটাকাটি করলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 কি করবে এখন? এটা কিন্তু আমাদের প্রয়োজনীয় বা জানা সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা এটাকে এরকম করব, এরকম করব। এখানে কিন্তু কেউ আবার পুকুনামি করে এটা লিখতে যেও না, বিকজ অফ x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা সূত্র জানি না। তো এখানে সারের সাথে সন্দেহ করার দরকার নেই, এভাবে করব। তো এখানে আমরা সূত্র করব a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, এটা কাটা। তো এখানে এইটা আবার কি হলো, এটা সেম করব না, আমি একটু আলসে হয়ে গেছি। এইটা ঠিক যেভাবে করছিলাম ঠিক এখানে সেভাবে করব, ধরবো যে এখানে আর অন্য কোনো এগুলো নাই, এটা জাস্ট করে মনে করো এত বড় আসছে, এত বড় আসুক সমস্যা নাই, এত বড় স্কয়ার মাইনাস 2, এখানে যে মানটা আসবে সেটা হলো এই 3 নম্বরে এইটা, মানে 3 নম্বরের স্টেপ এটা না, হ্যাঁ এটাই তো। আচ্ছা, ভুল ত্রুটি হলে একটু দেখো, মানে কেউ যারা করতেছো ভুল হতে পারে হিসাব নিকাশে, তো সেটা একটু তোমরা একটু সিরিয়াসলি হিসাব দেখবা, তাহলে হবে। বাট নিয়মটা একটু খেয়াল রাখলেই হবে, যেটা পুরোটা এতটুকু মান এটা আসবে, আর এটার উপরে স্কয়ার মাইনাস 2, এটা স্কয়ার করব, এটা থেকে আবার আমরা এখানে একটা বড় একটা মান আসবে, এটা স্কয়ার করব মাইনাস 2 করব, তো এটা অ্যানসার। ঠিক ওইটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেম, আমি একটা এখন একটু লাল কালি দিয়ে করি, কারণ বিধি কলমে এটা নেই কালি। আচ্ছা, তো এখন আচ্ছা এটা নিচে পাওয়ার না 8, এখানে x টু দি পাওয়ার 16 x টু দি পাওয়ার 8, তো আমরা লিখতেছি, এটা কিছু না, বাট এটা নতুন কি অবস্থা দেখছি, x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 8, সেম একই রকম আমরা এখানে এভাবে করব। মাইনাসের তো মাইনাস না, তো মাইনাসের মানে কি করব, a স্কয়ার মাইনাস b, তো a প্লাস b ইনটু a মাইনাস b। তো কি করব, আমার কাছে তো মান আছে, প্লাসের মান এটা
মাইনাসের মান এটা। তো তোমরা কি করবা, এটার মানটা সুন্দর করে বড় বড় করে করবা, এটার মান করবা, দুটো গুণ দিলে অ্যান্সার শেষ। তো অনেক অঙ্ক করলাম, তো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত শেষ। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আসো সবাইকে ধন্যবাদ। তো যাদের যাদের এই অঙ্কগুলা বা ম্যাথগুলো করে একটু উপকার মনে হয়েছে, তো তারা আমাদের ইউটিউবের সাথে থাকবা, এবং থাকলে হবে না, একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে কিভাবে মনে করে দিবে যে আমরা ভিডিও লেকচার ছাড়ছি। তো এখানে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা এবং অল নোটিফিকেশনে একটু বোতাম দিয়ে রাখবা, যাতে আমরা ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যায় এবং গেলে আবার আমাদের সাথে জয়েন করবা। তো এবং এগুলা সবার সাথে শেয়ার করবা। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।